হয়নি ভিডিও? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। ওখান থেকে হচ্ছিল? হ্যাঁ 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 আমার ভালো আছে। বুদ্ধিমা ব্যাগে একটা কালকে একটা কাপড় গিয়েছিল মা দিয়ে গেছে। কোন ব্যাগে মা? তুমি তোমার ব্যাগে নিয়ে এসেছো? না না কালকে রেখে দিয়ে গেছি না, ওই শাড়িটা মাকে পরাবো। উপর মুটুকটা আছে হ্যাঁ লাগে আছে। বাবা চলো একবার যাই। একবার সবাই লাইন দাও মা, একবার সবাই লাইন দাও। ফুল আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, সবাই নেবে। একবার সবাই লাইন দাও। কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? এই কোন বাবা একটু এগিয়ে এসো বাবা। এটা হচ্ছে তো এই মা উপকার পেয়েছে বলো মা। সমস্যার কথা এখন নয়, সমস্যার কথা মাকে পুজো করি, ত্রিশূল জাগ্রত করি, তারপরে ঠিক আছে। আমি একবার ভক্তদের কাছে যাই। কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কাছে? পেয়েছো? বেশ আমি যাচ্ছি বাবা, এসো। সমস্যা আমি পুজো করি, মাকে ত্রিশূল জাগ্রত করি, তারপরে তোমরা সমস্যার কথা একে একে বলবে সবাই, আমি ত্রিশূল ছুঁয়ে দেবো। প্রণাম করো না, কেউ প্রণাম করো না, প্রণাম করলে দেরি হয়ে যাবে। কেউ প্রণাম করবেন না। মাকে প্রণাম করো, মাকে। মাকে কোন ভক্ত উপকার পেয়েছে বললো? একটু বাবা এগিয়ে এসো, নাহলে শুনতে পাওয়া যাবে না। বলো মা কবে এসেছিলে? ওই পয়সা মাকে দেখাও, মাকে মাকে দিয়ে বলবে তাকে দেখাও। এসেছিলাম মা, আমার পায়ের জন্য প্রবলেম, উঠতে পারতাম না, এগিয়ে পারতাম না। এখন জব করে মাকে ভালোই আছি মা। কোথা থেকে আসছো মা? হাওড়া দার্শন করছি। কবে এসেছিলে? হ্যাঁ বৈশে মাসে এসেছিলাম। ওই মন্দিরে গেছি, ত্রিশূল থেকে দিয়েছে। দাঁড়াতে পারতে না? পায়ের সমস্যা ছিল? পায়ের সমস্যা সব উঠা নাওয়া করতে পারতাম না। ঠাকুর বাড়ি দাঁড়িয়ে মালা দিতাম তারা মাকে পুজো। এই আবার বৌমাকে নিয়ে এসেছি, ছেলেকে নিয়ে। উপকার তোমার হয়েছে বলে তুমি আবার সবাইকে নিয়ে এসছো। হ্যাঁ রোজ এই ঘন্টা মা যায়, ঘন্টা নিয়ে এসেছি মা, ঘন্টা দেবো আমি। ঘন্টা বাবু কাকা আজকে মা অনেক উপকার পেয়েছে, তাই মা মা গেছে আমার কাছে জানে মা। তাই মা আবার এসছে, কেননা এসছেন এইভাবেই নাম প্রচার হয়েছে। মা উপকার পেয়েছে। আর কজনকে নিয়ে এসছে টোটাল? আমার ছেলে বৌমা নিয়ে সবাইকে নিয়ে এসছে। মা তোমার কি উপকার হয়েছে বলো মা? আমি ভিডিও দেখে মা বাবা তুমি ফোনটা একটু সরাও, একটু তুমি সরান ফোনটা সরান। তুমি করো 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 করো। হাঁটুতে ভীষণ ব্যথা ছিল, হাঁটতে পারতাম না। এই মায়ের নাম দেখে, আমি ভিডিও দেখে মায়ের নাম দেখে আমি এখন একটু ভালো আছি। ঘরে বসেই নাম জপে উপকার পেয়েছো। ঘন্টা আওয়াজ পাই মা, ঘন্টা দিয়ে মা। তুমি কোথা থেকে আসছো মা? আমি জামালপুর থেকে আসছি। প্রথম আসছো? হ্যাঁ আমার মাও। তোমার পায়ে অসুবিধা ছিল, তুমি মায়ের নাম জপ করে উপকার পেয়েছো। এই মা দেখো অনেক উপকার পেয়েছে, তাই জন্য মায়ের জন্য ঘন্টা নিয়ে এসছে। আপনি করছেন কেন ভিডিও? জানো সেদিন বলেছে আপনাকে করতে? হ্যাঁ ওই ঘন্টাটা ছিল, তা ঘন্টাটা খুঁজে পাচ্ছিলাম না। দেখো মা ঘন্টা চেয়েছে। মা ঘন্টা চেয়েছে আমার কাছে। আর কোনো ভক্ত? কোথা থেকে আসছে মা? আমার মেয়ে মালামা। ও মালামা। আর কোনো উপকার হয়েছে? ঠিক আছে মা। কোথা থেকে আসছে মা? আসানসোল থেকে। 7 বছর বিয়ে হয়েছে মা, কোনো কথা। আসানসোল থেকে এসছে ভক্ত, ঝাড়খণ্ড থেকে আসে, সুন্দরবন থেকে আসে। আমরা সবাই জানো উত্তরপ্রদেশ, বিহার, এখান থেকে কেউ প্রণাম করো না আমাকে, মাকে প্রণাম করো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? নতুন এসছি মা। আর কোনো ভক্ত? ঠিক আছে মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে বাবা? কেউ প্রণাম করবেন না এখন? একবার একবার বাবা এই বাবা অনেক উপকার পেয়েছে। আমি খালি নাম করেছি, আমার এমনি যা শরীর সব ভালো হয়ে গেছে। আমার খালি একটুখানি জমি একজন নিয়ে নিচ্ছে, সেইটার জন্য খালি এসেছি, জানে সেটা উপকার। আর আপনি ত্রিশূলটা আমার মাথায় ঠাকাবেন, আর আমি একটা নমস্কার করবো। কোথা থেকে আসছেন বাবা? আমি হুগলি থেকে। বাবা হুগলি থেকে আসছেন, মানে ঘরে বসে নাম জপ করে হ্যাঁ শরীরে। একদম শরীর এমনি ভালো হয়ে যাচ্ছে।
শুধু নাম জপ করেন। খালি নাম জপ করছি, যেটা যেটা মনে করছি সেটাই হয়ে যাচ্ছে, খালি নাম জপে। আর আমি 18 ফেব্রুয়ারি 4টা ফাল্গুন স্বপ্নাদেশ পেয়ে এসেছিলাম। বাঁ পাটা আমার সম্পূর্ণ মানে আর কি অবশ হয়ে গেলো, আপনি ত্রিশূল দিয়ে দিয়েছেন, তারপর থেকে আমি খুব ভালো আছি। তারপর আমি কিন্তু আসবো বলে আসতে পারিনি। আমি মায়ের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেলাম যে আমি এসে তো 200 করে টাকা দিয়ে যাবো। সেদিন আমি 200 দিয়েছি, এখন আমি এসেছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 5 মাসের 5 দুগুণে 1000 টাকা আপনাকে আমি দিচ্ছি। আর এই মায়ের জন্য এই ফটোটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণের ফটো। কোথা থেকে আসছে বাবা? দুর্গা বাবা কবে এসেছিলেন? 18 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি এসেছিল বাবা। মা স্বপ্ন দিয়ে এসেছিল তুই মঙ্গলা মায়ের কাছে যা। হ্যাঁ, বাবা তাই এসেছিলেন। বাঁ পাটা একদম অবশ হয়ে গেছিল। বাবা পাটা দেখাও একটু। এই যে বাঁ পাশটা বাঁ পাটা অবশ হয়ে গেছিল, শুধু ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম কপালে। কপালে, হ্যাঁ। বাবা পা ভালো হয়ে গেছে। বাবা তার জন্য আমার জন্য একটা সুন্দর গিফট এনেছে, দেখি একটু খুলে। ইস, এই, ওইটা পয়লা বৈশাখ পেয়েছিলাম, আপনার জন্য রেখেছিলাম, বুঝতে আমার জন্য পেরেছেন? সুন্দর জিনিস বাবা নিয়ে এসছে। আরে 1000 টাকা, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাবা মায়ের মানসিক মন্দিরে- করে গেছিল হ্যাঁ, 1000 আমার টাকা। পা যদি ভালো হয়, হ্যাঁ। তা বাবা 200 টাকা করে মানসিক করেছিল। হ্যাঁ, যে 1000 200 টাকা করে যে সঞ্চয় হয়, হ্যাঁ। 5 দুগুণে 10, মানে 1000 টাকা হয়েছে। হ্যাঁ, 1000 বাবা মন্দির জন্য দান করেছেন। বাবার পা অবশ হয়ে গেছিল, শুধু ত্রিশূল ঠেকেছিলাম, বাবার পা ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়ে আর দেখো, আমি যখন মাকে প্রথম পাই, আমি গোবিন্দকে খুব ভালোবাসতাম, গোবিন্দকে ছেলে রূপে পুজো করেছি। যখন মা যখন আমাকে বলে আমি তোর কাছে আসবো, তখন মাকে বলেছিলাম, মা তা গোবিন্দকে যদি তোকে ভালোবাসি তাহলে গোবিন্দকে ভুলে যাবো না আমার ছেলেটাকে। তখন মা বলেছিল, আমার নাম তো কৃষ্ণকালী হবে রে, আমাকে সেবা করলেই কৃষ্ণ সেবা হয়ে যাবে। তাই দেখো, কৃষ্ণ তো কালী রূপ ধারণ করেছিল না, তাহলে কৃষ্ণ কালী মায়ের নাম, এই নামে জপে, এই যে বাবা দাঁড়িয়ে শুধু নাম নাম জপ খালি করেছে। নাম জপে। জয় কৃষ্ণকালী খালি নাম মায়ের জপ জয়। করিস। আজকে আর- কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে সুস্থ বাবা আবার এসছেন। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো মা? যাচ্ছে একে একে যাবো। আচ্ছা, সবাই- আমি একটা প্রণাম করি। থাক বাবা, তোমরা বয়সে অনেক বড়, মাকে প্রণাম করো বাবা, মাকে প্রণাম করো। তোমরা অনেক বয়সে বড়, তোমরা আমার বাবা, এই যে আপনার মাধ্যমে তো মাকে পেয়েছি। তোমরা আমার বাবা গো, তোমরা আমার বাবা, তোমরা আমার কাছে বাবা। মামি আসছে। হ্যাঁ, প্রণাম করো না বাবা। আর কোনো ভক্ত, আমি যাচ্ছি, সবার কাছে যাব, কেউ টেনশন করো না, তাড়াহুড়ি করতে পারো, আমি সবার কাছে যাব। আমি গোবিন্দকে পেয়ে গেছি, দারুণ, আমার সুন্দর, আমার নান্নি মান্নি বেটা আমার। আমার চোখে একটু মানে অ্যালার্জি আছে। ওইটা ভালো করতে হবে তো। হাতে পা বাস, হাতে ঠিক আছে বাবা, হ্যাঁ। পা বাস বাবা, এদিকে এসে এসে দেখি একটু যাই। হাঁটার কিডনি একটু ডিফেক্ট আছে। আর কোন একা একা আর কোনো ভক্ত উপকার পেয়েছো? পেয়েছো মা? মা কেমন কাঁদছে দেখো। মা পেয়েছি, মা পেয়েছি, আমার তো শান্তি। আমি আর আমি এত শান্তির মধ্যে আছি মা। আমি আসাম থেকে এসেছি, আমি অত উপকার পেয়েছি। আমার ভাই যন্ত্রণা, আমার স্বামী অসুস্থ, আমার খাওয়া দেওয়া, স্বামী অসুস্থ, খাওয়া দেওয়া করতে পারতো না। এতটুকু আজ 4 বছর থেকে একদম আমি বহুত দিন থেকে ভিডিও পাই, কিন্তু আসতে পারি না। কি করে আসবো আমি আসতে পারি না। শুধু নাম জপ করেছো মা, নাম জপ। তাতেই উপকার হয়েছে মা। উপকার মা কেমন কাঁদছে দেখো, আজকে শুধু নাম জপ করে। আজকে সামান্য ছোট্ট একটা ভাগ্যিস ইউটিউবে বলেছিলাম, তোমরা সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা তোমরা করবে, দেখবে তোমাদের ঠিক বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। তবে তাই হচ্ছে গো, কিন্তু ভগবানকে ডাকতে হলে একাগ্র চিত্তে ডাকতে হবে, বিশ্বাস নিয়ে ডাকতে হবে। আমরা কি করি বলো তো, পাবো তো? এই কোশ্চেনটা অনেক ভক্ত কাল করেছিলেন, কেন ভগবানের কাছে কিন্তু কেন গো? শাখা সিঁদুরটা ফিরিয়ে হয়েছে, সুস্থ মা। শাঁখা সিঁদুর ফিরে পেয়েছে, সুস্থ। কেমন কাঁদছে দেখো মা, মা স্বামীকে ফিরে পেয়েছে, শাঁখা সিঁদুর ফিরে পেয়েছে। আজকে কেন ভক্তরা আমাকে ভালোবাসে জানো? কারণ মার জন্য 3 মার জন্য আমি শাখা সিঁদুর আনেছি, চালতা সিঁদুর। দেখাও মা, 3 মায়ের জন্য ঘরে বসে শাঁখা সিঁদুর ফিরে পেয়েছে বলে মায়ের কাছে মানসিক করেছিল যে আমি তোমাকে শাঁখা সিঁদুর দেবো। তাই 3 মায়ের জন্য দেখো, আমার জন্য 1 জোড়া, কৃষ্ণকালী মায়ের জন্যে, আর আমি যাকে আদর করে ডাকি সোনা মা, সেই সোনা মায়ের জন্য 1 জোড়া। এই যে আমার স্বামী। বাবা 4 বছর কেমন আছো বাবা? খুব ভালো থাকো বাবা, তুমি জীবন ফিরে পেয়েছো, পুনর্জীবন পেয়েছো তুমি। থাকবো, আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো। ছোট বোনের জামাই। এই যে আমার কোথা থেকে আসছো? আসাম থেকে মা। হ্যাঁ, আসাম। মা ভালো থাকুক। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? পেয়েছো মা, বলো মা। আমার খুব মাথা ঘুরতো, আস্তে আস্তে একে 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 একে। আমার খুব মাথা ঘুরতো, তোমার স্পর্শে আমার মাথা ঘোরাটা কমে গেছে মা। কবে এসেছিলে মা? গত বুধবার
বুধবারে এসেছিলাম, গত বুধবারে এসেছিলাম মা। আমার জন্য একটা ডাব এনেছি, তুমি মাকে নিবেদন করে তুমি খাবে। দেখো করে নিয়ে কবে এসেছিলে মা? গত বুধবারে। দাঁড়াও, কেউ প্রণাম করো না। প্রণাম করেন না, গত বুধবারে এসেছিলে মা। মা তোমার সাথে গত শুক্রবারে এসেছি কত সামনে শুক্রবার আসুন, এসেছিলে? সামনে কোথা থেকে আসছো মা? বর্ণিলপুর থেকে। বর্ণুলপুর থেকে এসে কত মাথা যন্ত্রণা করতে বিবর্ষ। মাথা ঘুরছিল, কাজ করতে পারছিলাম না, দি তোমার স্পর্শে আমার মাথা ঘোরাটা চলে গেছে। মা দেখো মা আমাদের ডাব এনেছে, পাইপ এনে দিয়েছে। মা তুমি এত পরিশ্রম করো, তুমি ডাব সেবা করবে। আর কোনো ভক্ত মা একটা কথা ছিল আমার, উপকার পেয়েছো মা? উপকার হয়েছে? স্বপ্নর কথা বলবো মা। থাক, ওটা পড়ে গেছে। তাড়াতাড়ি বলো। বলছি আমি 1 মাস আগে এসেছিলাম, আসার পরে বাড়িতে গিয়েছি, তারপর একদিন দেখছি যে একজন মা বলছেন হাতে শাঁখা সিঁদুর পরা, তিনি বলছেন আমি কৃষ্ণকালী মায়ের বাড়ি যাব, আলু সেদ্ধ নিয়ে যাবো। দেখি আবার আলু সেদ্ধ ছাড়িয়ে প্লেটেও রেখেছে। এবার আমি কি করে নিয়ে আসবো? আমার বাড়ি ওখান থেকে আসতে 4 ঘন্টা এখানে এসে লেগেছে। করে দেবে মায়ের জন্য একটু অন্ন। তাহলে আজকে করতে পারবো আমি? রাত্রি করলে চাপাবে, একটু ভাত খিচুড়ি বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে মায়ের। তাহলে করে মায়ের দেবো উপকার এখান থেকে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর উপকার হয়েছে মা? উপকার দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও। কেউ প্রণাম করো না মা, বারণ করছি, প্রণাম করো না। দাঁড়াও, প্রণাম করো না মা, আমি বারণ করছি তো। তোমরা মাকে প্রণাম করো গো, মাকে প্রণাম করো গো। আমি মা আমার জীবন জানো। আমি 8-9 বছর ধরে আমাশা রোগে ভুগছিলাম। আমি অনেক দূরে ডাক্তার দেখিয়েছি, হায়দ্রাবাদেও গেছি, আমার কোনো জায়গায় ভালো হয়নি। তারপরে আমি ইউটিউবে ভিডিও দেখে যখন নাম জপ করেছি, 15-20 দিনের মধ্যে মানে আমি ওষুধ খাচ্ছি, শরীর খুব ভালো। তারপরে আমার খাওয়ার পরে ওই শরীর খারাপটা দেখি আবার করছে, আমি দেখছি এরকম করছে কেন। আমি তখন ওষুধ বাদ দিয়েছি, দিয়ে দেখছি আমার শরীর পুরো ভালো। তারপরে আবার ওষুধ খেয়েছি, খাওয়ার পরে আমার আবার খারাপ করছে, কিন্তু ওই যে ওষুধ বাদ দিয়েছি আমি আর কোনো ওষুধ খাই না। শুধু মায়ের নাম জপ করেছিল। হ্যাঁ, খালি নাম জপ 18-20 করে। বছরে আমার সাইড রোগ ছিল। হ্যাঁ, ওই 9-8 বছরে। 9-8 বছরে। হ্যাঁ, কোথা এবার থেকে আসছো মা? আমি আসছি ওই রানাঘাটের ওই সাইডে, বিননগর থেকে। আগে এসেছিলে? হ্যাঁ, ওই জুন মাসের 28 তারিখে এসেছিলাম। ত্রিশূল থেকেই দিয়েছি, ত্রিশূল, ব্যাস। হ্যাঁ। 8-9 বছরে আমার সাইড রোগ। ওই তুমি দিয়েছো জবা ফুল খেতে 2 মাস, এখনো 2 মাস পুজিনি, আমি খাচ্ছি রোজ। তাতেই ভালো হয়ে গেছে। এবার ভালো আছে, যেটুকু যা আছে যেন আমার সব সেরে যায়, আর আমার পেটে কোনো খাওয়া শুট করে না, যাই খাই সবই জলের মতো না। তুমি একবার এসেই বুঝতে পারছো যে কতটা নাম জপ করেই বুঝেছি। কতটা ভালো আছে। তুমি একবার এসে হ্যাঁ, ত্রিশূল এটা থেকেই দিব দিয়েছি। মা, তোমার মাথায় দেবো। ঠিক আছে মা। আর কোনো ভক্ত পেয়েছো মা? মা বলো মা। আমি যখন 7 মাস আগে আসি, যন্ত্রণায় ছটফট করছি, মা তখন বললো এই মাকে আগে ছাড়তে হবে। বসতে পারতাম না, এখন আমি একটু বসতে পারছি, কিন্তু সেই ক্যামেরা দিয়ে যখন পেটে রেখেছিল, বলেছিল ঘা হয়েছে বা ইনফেকশন হয়েছে, সেইটা আমার এখনো যাচ্ছে না। কিন্তু তুমি অনেকটা সুস্থ মা। অনেক সুস্থ। মা এসে ব্যাগ হারিয়ে গেছিল ছোটতে, আমার মনে আছে। ব্যাগ 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 করছিল। হ্যাঁ, কিন্তু ব্যাগও পেয়ে গেছে মা। ব্যাগের সঙ্গে সঙ্গে চলে যাবে মা। আর কোনো ভক্ত উপকার হয়েছে বলো মা? হ্যাঁ, দেবে দেবে মা, দেবে, থাক। তুমি রাখো, দেবে, বেশ দাও। আর এইটা এই মা কি উপকার শোনো মা? আমার দুটো পা মাকে দেখাও বাবা, রাখো এটা। মা মন্দিরে, মা অনেক ভালো আছে, তাই মন্দিরে মা দান করেছে। আর বলছি মা আমার যাতে একটু সুস্থ হয়। আমার এই এই বলো মা। আমার খুব যন্ত্রণা, আমার উঠতে বসতে খুব কষ্ট হতো আর কি। আর কিছু ভারী 1 লিটার জল তুলতে আমার খুব কষ্ট হতো আর কি। পা মানে অবশ্যই মনে হয় আমার পা নেই, এরকমই মনে হতো। তারপর আজকে 4-5 মাস থেকে আমার স্বামী খুব অসুস্থ ছিল আর কি। কোমরে বাবা বাবা স্পাইনাল কর্ড বেঁকে গেছে। তারপর কোমরের আপনার বোন আর কি 5 আর 1টা আর কি আপনার অনেকটা গেপ এসে গেছে আর কি। পড়তে উঠতে খুব কষ্ট, অনেক ডাক্তার দেখিয়েছি, ঠিক হয়নি। তারপর আবার অন্য ডাক্তার পাল্টি দেখিয়েছি, দেখানোর পর ওকে তারপর দিল আর কি আপনার টেকশন নিতে দিয়েছে। আর তখন আপনার এসে পাইনি, আমি মোবাইল ইউটিউবে তখন জানতাম না আর কি। তারপর বৈশাখের 1 তারিখেই ওর থেকে টেকশন চলছে। ঠিক বৈশাখের 2 তারিখে আমার এই বান্ধবী আপনার ইউটিউবে পেয়ে আমাকে সঙ্গে সঙ্গে পাঠিয়েছে যে তুই মাকে নাম জপ কর। আপনাকে কি বলবো, ওই জব করে আমি এখন সত্যি কথা হেঁটে আপনার কাছে এসে সমস্ত কিছু করছে। আমি এখন বালতি বালতি জলটা নিয়ে আমার কিচ্ছু অসুবিধা হয় না আর কি। বাড়ির মা সমস্ত তুমি তুমি বলেছো, লিংকটা পাঠিয়েছো। এ আমার এক বান্ধবী, ও পাঠিয়েছে। আমাদের মধ্যে বিশাল মিরাক্কেল, এটা বুঝাতে পারবো না। তারপর তুমি দেখা দিয়েছো, তুমি একদিন আম খেতে চেয়েছো। আমি যাই না রে, আমি গুলগুলিতে যাই। আমার রূপ ধরে যাই, তা কি করবো বল দেখি নিয়ে। আম কোথায় পাবো? সব ওই চেয়ে আসে, ল্যাঙ্গা দিবি, আম দিবি, ডাব দিবি। আম কোথায় পাবো বললো, আমাকে 11 টাকা দিয়ে 11 টাকা দিবি, আমাকে নিয়ে এসছি। কালকে আবার দিয়েছেন তুমি 2 জন, তারপরে তোমার রূপ ধরে এই মা চরম মিরাক্কেল হয়েছে। মা বোঝাতে পারবে না, মা সেটাই বলছে। বাবার যে এত ডাক্তার দেখিয়েছে, কমেনি। মায়ের বান্ধবী বলেছে নাম জপ কর, তোমার উপকার হয়েছে মা। তোমার হয়েছে না? তোমার উপকার হয়েছে, তারপরে মাকে তুমি বলেছো তোমার কি উপকার শুনি মা। এক মাকে দেখে দাঁড়া মা, পরে মালা। আমি বারবার অনুরোধ করছি, কেউ আমাকে মালা পরিও না, কেউ আমাকে প্রণাম করবে না, বারবার বলছি আমি।
তুমি ভগবান কেন জানো না, আমি ভগবান নয়, মাই হচ্ছে সব কিছু। আমার মা সব, মা আমার জীবন, মা আমার প্রাণ। আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি। মাকে যারা যত ভালোবাসবে আমি তাদেরকে বেশি ভালোবাসি। কালকে তারপরে আমাকে স্বপ্ন আমার মা সব, আমার মাই সব। আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি। মা ছাড়া আমি কিচ্ছু দেখি না। মা আমার কাছে পেয়ারা খেতে চেয়েছেন, তোমাকে তারপরে আমি গাছ থেকে পেয়ারা পেয়ে দিয়েছি। এসেছিলাম যখন মন্দির আপনার এখানে আসলো তখনই এসেছি নতুন নতুন। আমার পা ব্যথা ভালো হয়েছে, ছেলের চাকরি একটা ইন্টারভিউ দিয়েছিল, সেটা মোটামুটি পেয়েছে। হাজবেন্ড আর আমি এসেছিলাম, মোটামুটি ভালো আছে এই দুজন আমার। ঠিক আছে, বান্ধবী হাজবেন্ডের সব এনেছি। তুমি উপকার পেয়ে মাকে চড়িয়েছো। তুমি উপকার পেয়েছো তাই জন্য এত এর বিশাল মিরাকেল মা। আমার কিডনিতে স্টোন ধরা পড়েছিল, প্রচণ্ড ব্যথা হয়েছে। আগের দিন ইঞ্জেকশন দিতে হয়েছে, পরের দিন আবার যন্ত্রণা শুরু হয়েছে। রাত্রি তখন 12:15টার সময় ছেলে গেছে ইঞ্জেকশন আনতে। আমার হাজবেন্ড নাম করছে কৃষ্ণকালী মায়ের, আমি নাম করছি। তখন ও বলেছে কি, মা ওকে ভালো করে দাও, ব্যথাটা কমিয়ে দাও, আমি তোমাকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে 2 মিনিট আমার ব্যথা কমে গেল। আজ পর্যন্ত হয়নি, গেল মাস। কোথা থেকে আসছো মা? কোথা থেকে? তেলগড়িয়া থেকে 6 জন এসছো। দেখো 6 জনই মিরাকেল পেয়েছে। কিডনিতে স্টোন, সেই যে যন্ত্রণা, বাবা ডেকেছে, মায়ের স্বামী ডেকেছে, জয় কৃষ্ণকালী মায়ের, যে তুমি ভালো করে দাও 2 মিনিটের মধ্যে। বলছে কিভাবে মিরাকেল যে হয় মায়ের নাম জপ করে। তুমি তো সব থেকে দামি জিনিস পেয়েছো মা, তুমি স্বামীর প্রাণ ফিরে পেয়েছো। তাই মাকে তুমি শাঁখা মানসিক করেছিলে যে আমার যদি ভালো হয় আমি শাঁখা দেবো। তা মায় অনেক উপকার পেয়েছে। বারবার এই মা শুধু আদর করবে, আমাকে আদর করবে, হ্যাঁ সব সময় শুধু আদর করবে। আমি ইউটিউবে দেখেছি, এখন না দেখে তো তোমায় পারবো না। কি করি বলতে আমার বেরোনো যাবে না আমার মন্দির থেকে। এই মা দেখো অনেক উপকার পেয়েছে, তাই মালা পরাবে, মালা পরাবে, পাগল করে দিচ্ছে সব আমাকে। দেখ কেমন আদর করে দেখছিস। দেখ দাঁড়া, মায়ের কাছে শুনি, মায়ের কাছে শুনি, দাঁড়া শুনি রে, মনে জড়ি ধরবি না আমাকে। এই মাকে উপকার পেয়েছে। শোন শোন, চুপ কর এবার, মা তোরা চুপ কর, চুপ কর, চুপ করো একবার। আমার প্রেশারটাও আগে থাকতো, ওষুধ না খেলে বাড়তো, এখন দেখি কমে গেল। কোথা থেকে আসছো? রানাঘাট থেকে। কেমন হপর তপর করে বলছে, তাই আমি তাড়াহুড়ো করছি না। সুগার ভালো হয়েছে, দেখো মা বকে দেবে মঙ্গলা মা তাড়াতাড়ি করে দেখছি এখন আর প্রেশারটাও নেই। শুনবো কাকে শুনবো? এই মায়ের সুগার হয়েছিল, প্রেসার হয়েছিল, রিপোর্টে বলেছিল নাম জপ করে আগে এসেছিল মা। হ্যাঁ, তারপর রিপোর্ট করেছো ঝিনঝিনিটা কমছে না, হাতের যন্ত্রণা সব একবারে ভালো করে মাকে সুগার প্রেসার ভালো করেছে, হাতে ঝিনঝিনিটা রেখেছে যেন মাকে না ভুলে যাও। বুঝতে পারছো? মায়ের সুগার প্রেসার ভালো হয়েছে। বলো মা, এই মা মালা পড়াবে তো পড়িয়ে ছাড়লো, এই মা মিরাকেল পেয়েছে মায়ের কাছে। বলো মা। আমি 3 বছর ধরে একদম সবাই চুপ করে। অস্টিও আর্থাইটিসে পঙ্গু। আমি সব রকম ভাবে চেষ্টা করেছি, হাত দেয়াল ধরে ধরে আমি বাথরুমে একা থাকি, ছেলে মেয়ে বাইরে থাকে। আমি মায়ের জব করে আমি আজকে চিনি না, জানি না, আমি চলে এসেছি। কোথা থেকে আসছো? আমি ঠাকুরিয়া। মা মিরাকেল একা আসছো? একা, কিচ্ছু নেই, কি করে ফিরবো জানি না, আমি কিন্তু চলে এসেছি। আমি মা শুধু নাম জপ করেছো ঘরে বসে, তাতেই উপকার। ব্যথা নেই। আর কোনো ভক্ত? মা কে বললে? বলো মায়ের মিরাকেল হয়েছে, আমাকে মালা পরিয়ে ছাড়লো। বলো। আমরা বেনাপুর থেকে আসছি। আমার মেয়ে তো সব কিছু বিয়ে ঠিক হয়ে গেছিলো, আবার অন্য একটা ছেলে কালার করেছিল, পুরো মাথা ওর ব্রেন ওয়াশ করেছিল। আমি মায়ের নাম জপ করে, তোমার নাম জপ করে অনেক পেয়েছি। কোথা থেকে আসছো মা? বেগমপুর থেকে আসছি। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? 1 মাস আগে স্বামী ডায়ালিসিস করতে 3 বছর হবে। ঠিক আছে, আমার হাত তো ছাড়ে, হাতটা ভেঙে যাবে তোমাদের। আমার ইচ্ছা তুমি মায়ের পায়ের ফুল একটু ওনাকে। ঠিক আছে মা, দেবো মা, দাঁড়াও মা, সবাইকেই দেবো মা। দাঁড়াও দাঁড়াও মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো? দাঁড়াও যাচ্ছি মা, যাবো যাবো, সবাইকে দেখবো। বলো আর কোনো ভক্ত কে বলে উপকার পেয়েছো মা? সবার কাছে যাবো রে, এরকম করি না রে। বলো মা, উপকার হয়েছে? শুক্রবারে এসেছিলাম, আবার এই যে মাথা ঘোরাটা একটু কমেছে। বা ত্রিশূলটা কি দিয়েছিলাম? হ্যাঁ। কোথা থেকে আসছো মা? এই কামারকুণ্ডু থেকে তারকেশ্বরের লাইন। শুধু একবার এসছো, মাথা ঘুরতো, ত্রিশূলটা কি দিয়েছি, ব্যাস গায়েব। সুগারও আছে, প্রেসারও আছে, বলেছি ওইগুলো আছে, মাথাটা বেশি ঘুরতো, আর একটু কমেছে আগে। 1 সপ্তাহের মধ্যেই কমে গেল। আর কোনো ভক্ত? আমি পেয়েছি মা। দাঁড়া, কে দেবি না, আমি না দাঁড়া রে, শান্তি পাবো না মা তোমাকে না ধরলে। আমি 7 বছর আমি ভুগেছি শ্বাসকষ্টতে, 7 বছর ঘুরেছি, অনেক জায়গায় দেখেছি, কোথাও ভালো হয় না। প্রথমবার ওইখানে এসেছি, আমাকে ধরেছে দেখ, আমি প্রথম আমাকে দেখা কেমন ধরেছে দেখ। প্রথমবার যখন আমি ওইখানে এসেছি খালি হাতে এসেছিলাম, কিচ্ছু নিয়ে আসিনি, একটা আলতা একটা সিঁদুর নিয়ে এসেছিলাম।
আর একটা মালা নিয়ে এসেছিলাম যে মা একটা মঙ্গলা মাকে পড়াবো, একটা সোনা মাকে পড়াবো। তখন শুধু সোনা মাই ছিল, আর কেউ ছিল না। দিয়ে তখনই মালা পরিয়ে আমি বাড়ি গেছি। তারপরে আমি 1 সপ্তাহ পরেই আমি ভালো হয়ে গেছি। দিয়ে সেই ভালো হওয়ার পরে বড় মা যখন আবার এলো, তার আগে 1 সপ্তাহ আগে এসেছিলাম, তখন থেকে আমি একদম পুরো সুস্থ হয়ে গেছি। আমার আর কোনো টেনশন হয় না। একটা এখন বড় কোথা থেকে আসছো মা তুমি? বোলপুর শান্তিনিকেতন থেকে। কবে এসেছিলে? সে ওইখানেই এসেছিলাম 2 বার। বুঝতে পারছো? ওইখানে 2 বার এসেছিলাম। শুধু মালা পরে তখন থেকে মা আমাকে সব থেকে বড় রোগ একটা ভালো করে দিয়েছে। এখন একটাই আমার বড়, মা তোমাকে না ছুঁয়ে পাইয়ে প্রণাম না করে তো আমি শান্তি পাই না। মা মাকে করো, মা মালাটা আমার হাতে দাও, মাকে দিই। আর কোনো ভক্ত? আমি মাকে পড়াবো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? জানবে আমি শুক্রবার দিন এসেছিলাম, আমার নাতনির জন্য এসেছিলাম। নাতনিকে আমি ফুলটা খাইয়েছি, সেই ফুলের জল আমি খেয়েছি। মা কি বলো মা, আমার সব গ্যাস আমার ভালো হয়ে গেছে। আমার অনেক অপারেশন, আমার অনেক কোথা থেকে আসছো মা? আমি বেলগড়িয়া থেকে আসছি মা। কবে এসেছিলে? আমি এই শুক্রবার দিন শুক্রবারে এসছে গ্যাস অমল হতো। শুধু একটা ফুলকে জলে গুলিয়ে নাতনিকে খাইয়ে দিয়েছে, তারপরে আবার নিজে খেয়েছে, ব্যাস রোগ গায়েব। দেখো একটা কথা বলি, তোমরা আমার ছেলের জন্য এসেছি। তোমরা সবাই জানো খালি হাতে এলে ভরা হাতে যাবে, কিছু না কিছু পাবে। এই যে সকল ভক্ত আজকে কেউ উপকার ঘরে বসে পেয়েছেন, কেউ 1 সপ্তাহের মধ্যে পেয়েছেন, কেউ তার স্বামীকে নাম জপ করতেই মায়ের নাম জপ করি সব সময় করবে। বলি কথা আমি করতে করতে কাজ করতে একদম 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 সব সময় ভগবানকে ভগবানকে 24 ঘন্টা ডাকা যায়, কোনো লিভিন নয় যে 108 বার। 100 কথা বলি মা, কথা বলি, 100 কোটি বারও তুমি ডাকতে পারবে সারাদিন। কেন জানো? ভগবানকে 24 ঘন্টা স্মরণ করো, এতে তোমার মনও ভালো থাকবে। আর সকল ভক্তরা জেনে গেছো খালি হাতে এলে ভরা হাতে যায়। কারণ আমি বলে দিই, যেসব ভক্তরা তোমরা সবাই এসছো না এখানে, তোমরা সবাই জানো কিছু না কিছু পাবে। মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না, তোমরা সবাই জানো। তাই দেখো, কেউ 1 সপ্তাহের মধ্যে উপকার পেয়েছো, কেউ ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছো। যেখানে মা বললো আমার স্বামীর পুনর্জীবন পেয়েছি, ভাবতে পারিনি, সেখানে শাঁখা পলা মানসিক করেছিল, তাই মায়ের কাছে নিয়ে এসছে। এই মায়ের কঠিন রোগ ভালো হয়েছে। একটা কথা ভক্তদের বলবো, কেউ তোমরা কিন্তু রাখবে না। কেউ ধরো, আমি বারবার বলেছি, কোনো ভক্ত এসছে অন্য রোগের জন্যে, কিন্তু তুমি জানোই না ত্রিশূলটা কপালের ঠেকানোতে তোমরা জীবনে কি পেয়ে গেলে। তোমরা কিন্তু জানলে না কি জিনিস তোমরা পেলে। হয়তো আমার অ্যাক্সিডেন্টে হাত পা চলে যেতে পারতো, সামান্য একটু হয়তো চলে গেল। এই যে ত্রিশূল ঠেকিয়ে গেলে একটা বিরাট দিক থেকে তোমাদের কিন্তু উপকার হয়, তোমরা নিজেরা জানো। তাই মায়ের কাছে যত ভক্তই আসেন না কেন, খালি হাতে এলে ভরা হাতে যাবেন। আর একটা প্রথম কথা আমি বলবো, যে আপনারা অনেকে কোশ্চেন করে, মা পাবো তো, মা হবে তো, এই কথা কোনোদিন জিজ্ঞাসা করতে নেই। ভগবানের কাছে তুমি ভগবানকে পরীক্ষা নিচ্ছ, পাবো তো, তার মানে তোমার মনের মধ্যে ডাউট আছে যে মা আছে কিনা, কিন্তু আছে। তাই আমি বারবার বলবো, দেখো, যে অগাতে একাগ্রে চিত্তে বিশ্বাস করে যে মা আছেন, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, আমাদের এই ভক্তি শ্রদ্ধা ভরসা বিশ্বাস উঠে যায়। কারণ মা ছিলেন। কেন ভগবানকে? ভগবান যখন তুমি ভগবানকে জিজ্ঞাসা করতে এসছো, আচ্ছা মা হবে তো, আর যদি ভগবান তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করে যে তুমি পরীক্ষা দিতে পারবে তো, হ্যাঁ, আজকে শুধু নাম জপ করে সব পাচ্ছি। আমি সব কেন জানো? নাম জপ করি। তোমরা জানোই না আমি বিশ্রাম নিই না। কেন জানো? মা এমনি খেলার পুতুল নয়, মাকে জাগ্রত করতে হয়, মাকে আনতে হয়, এই জগতে আনতে হয় মাকে। এখানে রাত 10টা 8টা পর্যন্ত এত হাজার হাজার ভক্ত দেখার পর আমি যখন নিজের বাড়িতে যাই, আমি সোনা মায়ের কাছে ধ্যানে মগ্ন হই। আমার ঘুম, আমার সন্তান, আমার স্বামী, আমি কারো কথা ভাবি না, আমি ভাবি গোটা জগতের কথা। কারণ একজনের ডাকেতে আজকে গোটা পৃথিবী মানুষের মঙ্গল হচ্ছে, জানো তোমরা? তাই তোমরা কালকে আমি হাসপাতাল গেছিলাম, দিয়ে একজনা খুব ভুগছে, শ্বাসকষ্ট রোগে খুব ভুগছে, দিয়ে একদম ছটপট করছে। দিয়ে আমি বললাম তুমি কোথায় গিয়েছো?
দিয়ে বলছে আমি কোথাও যাই না, আমি এই প্রথম এসেছি বর্ধমানে দেখাতে, হাসপাতালে দেখাতে এসেছি, খুব শ্বাসকষ্ট হয়েছিল। দিয়ে আমি বললাম তোমাকে একটা কথা বলবো, আমি আমার কথা বিশ্বাস করবে? তো বলছে বলো মা। তাহলে তুমি কোথাও যেও না, তুমি কৃষ্ণ কালী মায়ের কাছে যাও, ওইখানে যাবে, গিয়ে তোমার শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে। দিয়ে বলছে তোমার কতদিন হয়েছিল? আমি বললাম আমার 7 বছর হয়েছিল, আমি একদিন গিয়ে আমার ভালো হয়ে গেছে। তোমার 1 মাস হয়েছে, তুমি কৃষ্ণ কালী মায়ের কাছে যাও, কোথাও যেও না। ওকে কালকে আমি বলেছি, বললাম কিছু যদি তুমি না পাও অ্যাড্রেস, তুমি ইউটিউবে সার্চ করবে, কৃষ্ণ কালী মা তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। জল ধুয়ে আমার বৌমা বিশ্বাস করতো না, আমার বৌমাকে খাইয়েছি। আমার বৌমা খেয়ে আপনাকে কি বলবো, পটিতে চলে যায় রোজ ডেলি। আজকেও আমি খেয়ে এসেছি, মা কাছে বলে বুঝতে পারছো? মানে ভক্তি, এই যে তোমরা সব জিজ্ঞাসা করো না, পাবো তো, হবে তো, ভগবানকে কোশ্চেন করো না গো, কেন পাবে তো, হবে তো কেন? এই যে এত লাখো লাখো কোটি কোটি মানুষ আজকে যে উপকার পাচ্ছে, তাই তো ছুটে আসছে। তার মানে মা এখানে চলন্ত, মা এখানে চলন্ত, মা দাঁড়িয়ে আছে। আমি ডাক্তার দেখিয়েছিলাম, 2-3টে ডাক্তার দেখিয়ে কিছু কমছে না। আমার বোন বলতো মা কৃষ্ণকালীর নাম করে ভালো হয়ে যায়। মা ঘাড় বুঝতে পারতাম না, ডাক্তার দেখিয়ে কিছু হতো না। মার নাম করে একটু কম আছে, অনেক কমে গেছে। কোথা থেকে আসছো মা? আমি জয়নগর থেকে। আগে এসছিলে? না, প্রথমে না। শুধু ঘরে বসে নাম জপ করেছিলে, এইভাবে নামের প্রচার ছড়িয়েছে। মাকে কেউ দাবি রাখতে পারবে না গো, মাকে আমি জানি। জয় কৃষ্ণ কালী মায়ের অনেক ভোগ চলছি মা, আমি করে দেওয়া মায়ের জন্য 5 ফল মানসিক করেছিল যে মা যদি ভালো হয় তাহলে 5 ফল দেবো। থাক থাক মা, প্রণাম প্রণাম, মন্দিরে পুজো করি, পুজো করি, পুজো করি, পুজোটা করি রে। আমার অসুস্থ বাচ্চা দে তোরা বলো তনি, দে তোরা তারা, এই যে সপ্তরীর লীলা মাগো, মঙ্গলা কটুকতর সোনার মেয়ে নয় মা। লোকে যে যাই বলুক মাগো, আমি তোমার পাগল মেয়ে, আমি তোমার পাগল মেয়ে। ধরা দামে তুমি এলে, কত মায়ের সন্তান, তুমি যে বাঁচিয়ে দিয়েছো মাগো। কত মেয়ের শাখা সিঁদুর তুমি বাঁচিয়েছো, তোমার জন্য আজ আমি সব ত্যাগ করেছি। তুমি আমার জীবন, তুমি আমার প্রাণী মাগো। মাগো তুই তো কে আমি জানি মা, তুই তো কে আমি জানি মাগো। আমি কাউকে কি ভেঙে বোঝাতে পারবো না, বুক চিরে আমি বলতে পারবো যে মা কে, মা কেমন, মা কে, সেটা আমি জানি গো মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ঢাকা দেওয়া আছে। আমাদের কিন্তু চাওয়ার শেষ নেই, আমরা কিন্তু চাইতেই থাকি ভগবানের কাছে। একটা চাওয়ার পূরণ হয়ে যায়, আবার আমার আর একটা চাই, আবার আমরা একটা চাইতে থাকি। ফোন সাইলেন্ট করবেন। গুটিমা তুই চলে যা, আমি এগুলো করে দিই, তারপর যাই। না তুই চলে যা। হ্যাঁ তোকে ডায়েরি কিছু হচ্ছে না তো। ডায়েরি কোথায়? ডায়েরি কোথায় আছে দেখ, ওই যে ইয়ে চাউল আছে ফুলের এখানে। হ্যাঁ গুটিমা, তুমি বাবা তুমি রাখো না, এগুলো রাখো, আমি নেবো পরে নেবো। না তুমি রাখো, ফটো টাকা তোমার কাছে সব রাখো,
নয় গুটিতে চলে যায় বাবার কাছে থাক। ঘন্টা একজন ঘন্টা দিয়ে গেছে কেন কালকে ঘন্টা কিছু ছিল না 2 ঘন্টা হয়ে গেল দেখলি মা চেয়ে এসছে মানে ওর কাছে কিচ্ছু বলা যাবে না ওর কাছে কিচ্ছু বলা যাবে না কালকে ঘন্টাটা খুঁজেই পাচ্ছি না সে নিয়ে চলে এসছে ঘন্টা দেখো মায়ের মুকুল কানের সহিত রাখা আছে তুই চলে যা কুটিমা ওইদিকে ডায়েরি আছে ওই যে ডায়েরি এটা কুটিমা ওই যে ডায়েরি ওই দেখ এটা না ওই ব্যাগে আছে মনে হয় দেখ ব্যাগে আছে দেখ ব্যাগে আছে ওই ব্যাগটা আছে নাকি দেখ বলছে কি যে মা ইয়ে আরো দেখো কেউ মালা ফালা দিচ্ছে মনে হয় থাক মালাগুলো তুমি রাখো মা আমি নিয়ে নিচ্ছি মালাগুলো তুমি রাখো আমি নিয়ে নিচ্ছি ক্যান্সারের রোগী অনেক ভর্তি করে মালাগুলো নাও আমার কথা বল দাঁড়া মা যা একটু পুজো দিক তারপরে কথা বলবো আপনি বসুন ওখানে বসুন আজকে ওই মায়ের শাড়িটা কোথায় রাখলাম মায়ের শাড়িটা তো ওই তো মাকে এটা পড়াবো এক মায়ের উনি মা দিয়ে গেছেন ওনার মেয়ে অ্যাডভোকেট উনি একজন উকিল তা ওনার অনেক মনস্কামনা পূর্ণ হচ্ছে কালকে 3টে শাড়ি দিয়ে গেছে 3 মাকে পড়াতে বলেছে আজকে এই মাকে একটা পরিয়ে দিই মা সাজনি বেটি সাজনি আজকে বেটি খুশ হয়েছে মায়ের মেয়ে দেখছি আজকে বলছি না তাই আজকে আবার না আজকে বলবো আজকে আমি খুব সাজবো ভালো লাগছে যাও লাইন থেকে পড়ে যাও লাইনটা মেনটেন করো কালকের শাড়িটাও হেভি দারুণ লাগছিল মায়ের আজকেও দারুণ লাগছে মাকে তো হ্যাঁ যা করবে তাই মাকে যা করে তাই মালাগুলো মাকে লেহেঙ্গা পরিয়ে দিল হ্যাঁ লেহেঙ্গাটা এসেছে আমাকে এই কালারে এরকম লেহেঙ্গা দিবি হ্যাংলা তো ওটা হ্যাংলা মা ভালোবাসে তো পড়তে হ্যাংলা রকম রকম ড্রেস পরবে ওটা হ্যাংলা কে আসবে সবার কাছে কে আসবে কেন নাকে দে ডাব দে লাইনে অশোক আছে আমি একটু দোকান দিয়ে ঘুরে আসি আচ্ছা যা আমি দেখছি আবার কি বলে তোমার ও না বাচ্চা রূপে এসেছে তো ও দুষ্টুমিও করতে এসেছে আবার জনকল্যাণও করতে এসেছে বাচ্চা রূপে এসেছে কত দুষ্টুমি করে জানো ছোট রূপে চলে যাবে ঠিকানা বলে দেবে আঁচল ধরে টানবে পেছনে বসে থাকো বসে থাকবে মা যে ডাকবে না দিয়েছে দেখবে ভক্তকে ঠিকানা বলে জানি ঠিকানা জানে না ঠিক নিয়ে চলে আসবে যে জয় কৃষ্ণকালী মায়ের জয় ডাকবে না দাগে চলে যাবে ঠিক চলে যাবে ও যাবে ও যায়
আমরা অনেকে চিনতে পারে না, বুঝতে পারে না। আমার তো লাস্ট কেস ছিল দিন করার আগে, তাই সেদিকে আমার সব মানে হয়ে যাবে কথা, মানে ডিসমিস হয়ে গেল, প্রেশার উঠে গেল আর কি, এরকম। তা আমার ছেলে বুঝি মা তুমি দাঁড়াও, ওয়েট করো, সঙ্গে পার্সও টাকা কিছু নিয়ে যায়নি। তা আমি দাঁড়িয়ে আছি, সব উকিলরা হঠাৎ কাজ ভদ্রমহিলা মানে সাধারণ শাড়ি পরে, লাল পাড় শাড়ি পরে, হাতে শাখার পরার কিছু নেই, একটা স্টিলের থালা নিয়ে বলে কিছু দেবে। আমি না মাগো, আমি না ছেলেকে ওনাকে আমার যেহেতু কিছু টাকা পয়সা, তা আমি দিলাম। কোর্টের মধ্যে কেউ নেই, মানে কোনো মেয়ে উকিল নেই, মানে সব ছেলেরা আর কি। তা ওনাকে না সেকেন্ড টাইম আমি আর দেখতে পেলাম না, আমি এরকম খুঁজলাম। ওই দিনই আমার শেষ দিনটা ছিল। হ্যাঁ, এটা বাড়িতে আমি ভুলেও দিয়েছিলাম, বাড়িতে এসে রাত্রিবেলা তো দিন রাত মাকে নিয়ে দেখি তো ছবি, এই তোমাকেও দেখি মা রাত দিন মেয়ে বলে তুমি ঘুমাও না কেন মা? বাবা দেখো তো আমার ডাকছে বাচ্চাটা, কি গো বলো বেটা, একটা বিস্কুট কিনেছে আমাকে বলে ভাই আমাকে খাওয়া, বলছে আমার বলবে খাবে না, নিজেই খেয়ে ফেলবো। এই বলছিস না কি বলছিস, আমাকে ডাকছে দেখো, মঙ্গলামা একটা বিস্কুটের প্যাকেট কিনেছে, বলছে মঙ্গলামা আর আমি খাবো। সত্যি একজন মহিলা, অত ছেলে সব উকিল, আমি দাঁড়িয়ে আছি একলা। তা আমার তো ছেলেকে বলে আমাকে কিছু টাকা দিয়েছে, একজন ভদ্রমহিলা লাল পাড় শাড়ি পরে, আর হাতে একটা লোহা কি বলো কি কলা আর চাকা, আর কিছু না, স্টিলের থালা দিয়ে সে আমাকে কিছু দেবে। আমি ছেলেকে আমি যাকে পার্স আসবে আনিনি, আমাকে কিছু দেবে টাকা পয়সা, ওনার পকেটে বার করে এক মুঠো দিল, ওটাই আমি ধরে দিয়ে দিলাম। আর সব তো উকিল ছেলেরাই তো সব, এই মহিলা না আর কোথায় গেল আমি আর দেখতে পেলাম, বুঝলে? সত্যি বলো না, সত্যি ওই দিন আমার শেষ মানে কোর্টে বুঝতে পারছি, সেদিন আমার শেষ আর কি, কেসটা শেষ। আর একদিন লাস্ট যেতে হবে সামনের পাশে। আমি বললাম না বাবা দেখো মাকে, বুঝলে মা এই একটা কেস হয়েছে। আমি তো বলি ফোনে ভাবলাম বলবো, তুমি তো ফোন ধরো না, আমি বলতে পারি। আর আমার এই বোনের ক্যান্সার, ওর মেয়ে দুবাই থাকে, ও আসবে, ওর এর মেয়ে। আর এক বোনের নাতি আমেরিকা থাকে, ও তোমার কাছে আসবে, জানো না? সবাই ওখান থেকে পৌঁছে গেছি আমি। আমার একটা আমার মাথার বাড়িটা নেই। দেখো মা, আমার মা যায়, হ্যাঁ মাকে সবাই চিনতে পারে না, মা পুরো ছদ্মবেশে রূপে, মা তো স্বয়ং রূপে নিয়ে যাবে না, সাধারণ শাড়ি পরে, সাধারণ শাড়ি পরে, সাধারণ রূপে, বাচ্চা রূপে মা যায়। তা মা অনেক লীলা করে, মা যায় গো, যখনই কেউ ডাকে না ও কৃষ্ণকালী মা, ও কৃষ্ণকালী মা, মা যায়, মা যায় বসতে, স্নান করতে, খেতে, সবসময় সবসময়। আমাকে সত্যি কি এসেছিল না আমি, মানে আমার জীবন গো, আমি জানি মা, মা নানা রূপে যায়। কি বেটা তোমার সাথে মা পরে কথা বলছো না, আমি মাকে শাড়িটা পরে লুচি মা এসছে, মাকে নিয়ে এসছি। ঠিক আছে মা, ঠিক আছে মা, মাকে ওখানে বসিয়েছি, মায়ের পায়ের অবস্থা এখানে বসিয়ে দাও, ফুলটা নিয়ে আসবো, ফুলটা নিয়ে এসে বসাবো। মা তো হাঁটু অপারেশন, আর পায়ে কি করে ঠিক ধরে গেছে, মা একবারে এইখানে ফুলটা নিয়ে যদি বসাতে পারো, বসাও না, বসো। দুবাই থাকি, সব জানে এখানে আসবে, তোমার কাছে আসবে। আমি ওদের সবাইকে ছবি পাঠিয়ে, সবাইকে আমি রাত্রিবেলা বসে সে ছবি পাঠিয়ে দিয়েছি মোবাইলে। তারপর পুজোটা হয়ে আপনি বসে যান, ও হো, তাহলে ওই চেয়ার আছে তো ওখানে, বাইরে থাকতো, তার থেকে একটু দেখি মা শাড়ি পরে। ওর কিন্তু ক্যান্সার মা, জানো? মা 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 বাইরে যান, এখানে অসুস্থ মানুষরা বসবে, মা বাইরে গিয়ে দাঁড়ান, ওখান থেকে পূজা দেবেন। এই জায়গাটা একটু মেনটেন করতো। দেখো যখন অনেক ভক্ত আসে না, যখন বলে তো যে অনেকজনের ডিপ্রেশনে চলে যায়, মানে মৃত্যুর কথা ভেবে। কারণ কালকে পরশু দিনের ভক্ত মা এসেছিল, বেশি বয়স নয়, আমাকে বলছে মা আমি মরে যাবো। তো আমি মর না, মর এখনই, মরে যা এখনই। তুই এই কথাটা ভেবে ভেবে তো আরো মরে যাচ্ছিস, এই বলেছি ওর জ্ঞান ফিরে এলো। কিন্তু ও ভাবছে যে মঙ্গলামা একই কথা বলছে, কিন্তু কথাটা মানে ভালো করে বোঝো, কেন বলছি মর না, মর। তা তুই যদি মরে যাস মরে যাবি, আমি যদি পুজো করতে মরে যাই তো মরে যাবো। তা কি হয়েছে? মানে ভগবান ওইটুকু আয়ু লিখেছিল, তাই জন্য আমি পুজো করতে করতে মরে গেছি। আর
তাতে কি হয়েছে রে? হ্যাঁ, মৃত্যুর ভয়কে দিয়ে তুই নিজে নিজে আরো মৃত্যু থেকে টেনে যাচ্ছিস। তাই বল, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন তো হবে, তো মৃত্যুর ভয় তো করে কিছু লাভ নেই। আমার কপালে যা লেখা আছে সেটা হবে। তুই যখন বললাম ওর ডিপ্রেশনে চলে গেছিল, বলছে মা তোমার কথাতে অনেক শক্তি পায় জানো মা, মামনিকে শোনা এই কথা। অনেক শক্তি পায় তোমার কথাতে। কেন জানো? তুমি এই মৃত্যুর ভয় পেয়ে পেয়ে তুমি নিজেকে আরো মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। যার ক্যান্সার 200% মনের জোর রাখো, আমার কিছু হয়নি, আমি ভালো, আমি সুস্থ, আমি অল দা বেস্ট সবসময়। যা হবে তা ভালোর জন্য, আমি ভালো। মনের জোর হচ্ছে অনেক জোর, মনের জোর থাকলে পরে অনেক দূর বাঁচা যায় গো মা। মনের জোর ক্যান্সার রোগকেও কিন্তু ভালো হয়। ক্যান্সারের রোগকেও কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো নিজেকে, মনের জোর। আর মাকে ডাকলে পরে মা সারা দেবী, কিছু না কিছু দেবেই। মা আজ পর্যন্ত কাউকে নিষ্ফল করেনি কোনোদিন না। এত ভক্ত কেন? এত মায়ের প্রতি ঝড় গেল, এত ঝঞ্ঝাট গেল, ভক্তদের গরম জল ছুড়লো, ভক্তদের স্টেশনে গিয়ে কিছু লোককে বলে দিয়ে এসেছিল যে বলবে মন্দির বন্ধ, পারলো? আমি তো ঘোষণা করেছিলাম শনিবার দিন মন্দির খুলবো, তা শনিবার দিন তো মন্দির খুলে আমি দেখিয়ে দিলাম, বলে তো পিছিয়ে যায়নি, মন্দির তো খুললাম। কারণ আমার ভক্তরা অনেক কেঁদেছিল যখন যাদের রোগ এত ভালো হচ্ছে, এত মানুষের মঙ্গল হচ্ছে, শুধু বলেছিল মা গো মন্দিরে গেলে কোথায় যাব মা, কার কাছে যাব? আমাদের একটাই তো ঠিকানা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে তোমার জন্য খুব মন খারাপ, অনেক দূর থেকে বলতে ওই মায়ের জন্য মন খারাপ। আজকে মা মন্দিরে এত ঢুকবেন না, আজকে বাইরে দাঁড়ান মা, দাঁড়াও মা, দাঁড়াও। মন্দিরে ঢোকো না, পুজো করবো, কারণ বাইরে মালা টালা সব আছে, বাইরে থেকে যাবে, পুজো দেখতে পাবেন। দাও মা মালাগুলো দাও একে একে। এই তুই ওইখানে বস, তুই সবাই উলুধ্বনি দাও। দেখো একটা জিনিস কি বলতো, এই যে মন্দির নিয়ে আবার নিজের জীবন রিস্ক নিয়ে মন্দির হয়েছে, সবাই ভক্তরা আসছে, ভক্তদের আটকাতে পারেনি। কারণ যার স্বামী ফিরে পাচ্ছে, যার হাত পা ভালো হচ্ছে, তো আসবেই মায়ের কাছে পুজো দিতে। তাই ভক্তকে আটকাতে কেউ পারলো না, মাকে দাবি রাখতে পারবে না। কিন্তু একটা জিনিস কি জানো, তোমরা দেখো একটা জিনিস, যদি আমি কাউকে কোনো খারাপ ব্যবহার করি, তোমরা কিন্তু একবার বলবে মঙ্গলা মা খারাপ ব্যবহার করেছে, আমি জানি। কিন্তু কি জানো, আমাকে বাধ্য হয়ে করতে হয়। কারণ যখন হাজার হাজার ভক্ত আসে না, আমাকে লড়তে হয়। একটা ভক্ত যদি 1 ঘন্টা ধরে কথা বলে, আমাদের সমস্যা শেষ নেই, আমি জানি সমস্যা কোনদিন শেষ হবেও না। যেদিন ওই চিতায় উঠবো সেদিন ওই সমস্যার সমাধান হয়ে যাবে, সত্যি তাই। আমাদের ভগবান যদি একটা জিনিস দেয়, আবার একটা আমরা চাই যে ভগবান এটা করে দাও। তাই দেখো যখন এক একটা ভক্ত ঘন্টার পর ঘন্টা কথা বলে, আমাকে ঠেলতে বাধ্য হই, তাতেই কাজ হয়েছে। তাই দেখো যদি ভক্তরা, আমি জানি আমার ভক্তরা আমাকে, আমার টর্চার হয়তো সহ্য করতে হবে, কিন্তু করে কে জানো? আপনাকে বাইরে যেতে হবে না, আমি জানি সবাইকে বাইরে যেতে হবে, করি আমার কাছে। আমি কত ছোট ছোট অন্যায় নেই, এই যদি দেখো মা বলেই দিয়েছি, আমি মাকে বলি মা পুজো করতে করতে ঘরটা পায়ে লেগে যাবে না, তুই এরকম করিস। মা বলে তুই তো আমাকে ছোট রে, তুই বাচ্চা। তাই মায়ের কাছে আমি বাচ্চা গো। একটা মায়ের কাছে যেমন সন্তান কত অন্যায় করে দেয়, জল ফেলে দেয়, বিছানায় উল্টি দেয়, বই ছিঁড়ে দেয়, তাও মা দুর্গা মারে, আবার মা কত আদর করে। মানে মায়ের কাছে সন্তান কত বড়, আমি খাবে আদর করবে, ও নানা ও সানা, ঠিক তেমনটাই মায়ের কাছে আমি। জানো আমার ভক্তরা হয়তো নিতে পারবে না, আমি ফোন ধরি না, আমি হয়তো মেসেজে রিপ্লাই দিতে পারি না, কিন্তু কেন দিতে পারি না? যদি কেউ সত্যি মঙ্গলা মাকে অন্তর দিয়ে চিনতে পারে, তবেই সে চিনতে পারবে, নাহলে পারবে না। কারণ আমি জানি আমার মায়ের সঙ্গে কেমন অন্তরঙ্গ, আমার উপায় নেই ফোন ধরা। এই যে আমি যদি ফোন ধরতে থাকি, যা হারে ফোন আসে, তাহলে মায়ের কাছে ধ্যানটা কখন করবো রে? তোর তো বলতেই থাকবে এই সমস্যা ওই সমস্যা, সম্ভব নয়। তুমি মন্দিরে এসো, মন্দিরে এসেই তো কাজ হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে থাকতেই তো কাজ হয়ে যায়, মায়ের স্থানে এসে না আস্তে আস্তে কাজ হয়ে যায়। তাহলে মা তো হেঁটে চলে বেড়ায়,
মায়ের যে তোমার যে হাঁটা চলা করছে এই স্থানটা কোনো ভক্ত এসে দাঁড়ায় তার পায়ের যন্ত্রণা হয় না, সে 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়ায়। তাহলে আমি যদি লাখো লাখো কোটি কোটি ভক্তের জন্য যদি মাকে ধ্যান করে করে সব কিছু ত্যাগ করে যদি করতে পারি তোমাদের, তাহলে ভক্তরাও তোমরা 10 ঘন্টা 15 ঘন্টা অবশ্যই দাঁড়িয়ে থাকবে, অবশ্যই দাঁড়াবে। কেন দাঁড়াবে না তোমরা? কারণ যতক্ষণ তোমরা দাঁড়াবে এতে তোমরা ভক্তির সঞ্চার পাবে, রস পাবে, মায়ের কাছে কিছু না কিছু পাবে। তাই দাঁড়িয়ে থাকো, কষ্ট করো, একদিন কেষ্ট মিলবে। তাই বলি মায়ের কাছে সবাই একা করে চিত্তে মাকে ভালোবাসো, শুধু শুধু মাকে ভালোবাসো। দাও উলুধ্বনি। মায়ের লীলা বোঝা দেয়, মায়ের লীলা বোঝা দেয়, মা যখন আগমন হয়েছে কলি যুগে, মাকে কেউ যে দাবি রাখতে কেউ যে পারবে না। তাই যারা যারা মায়ের ওপর এত অত্যাচার করলো না, আর এখনো মানে তাদের প্রতি অষ্টহাসি ছাড়া কেউ হাসছে না। এখন তাদের দেখলে সবাই হাসছে, একটা কথাই বলছে, পারলো পারলো মঙ্গলা মাকে আটকাতে। কিছু খবর করে ছড়ালি, পারলি দাবাতে তো পারলি না। যেখানে দুটো মানুষ যদি খারাপ বিহেভিয়ার করিস, সেখানে 200 কোটি মায়ের ভক্ত আছে। আজকে আজকে বলি না, যদি কেউ এক চুলো আমার গায়ে হাত দিয়ে দেখুক না, আজকে আমার যে কোটি কোটি সন্তানরা আছে তারা কেউ ছাড়বে? কেউ ছাড়েনি। তারাই তো খবর দিয়েছে, আজকে আজকে তারাই খবর দিয়েছে। তাই মায়ের কাছে বলি, অনেক 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 মায়ের কাছে উপকার যারা পাচ্ছে তারা মায়ের কাছে আসবেই। কে উলুধ্বনি? পারিবি না রে মাঝে কে আমি মাই ঝুড়িটা কার না? আপনার কিসের সমস্যা? এইগুলো মায়ের পানি দাঁড়াতে পারছি না, তাও যেন মাই বার করে সাই বাবা, মা লক্ষ্মী ঢাকা পড়ে হয়নি আপনার ছবি তোলা? মা গো, এটা মা লক্ষ্মী। তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তোমার ইয়ে দিয়েছে এখন? নদীকে খবর দিতে নন্দী ভেরেঙ্গি দুটোকেই ডাকো। মা এগুলো এটা দিয়ে দাও। ওম নমঃ শিবায়, মহাদেবায় নমঃ শিবায়। আমি ঠিক করে দিচ্ছি, তুমি হাতে ধরো। আচ্ছা না, আমি এটা হ্যাঁ বড় করো, এটা দিয়ে একটা বড় করো মায়ের, সেটাই মায়ের মুঠো একটু করে দিও। এটা একটা বড় মালা করে রেখেছি। হ্যাঁ একটা বড় মালা করে। ও এটা না, হ্যাঁ কানের চলে গেল, ওর মধ্যে কানের চলে গেছে। কানের ভিতরে রেখেছি। আচ্ছা, আমার এই যে আকন্দের বড় মাথা, জবাটাও দিয়ে দেন। পায়ে তোলো তোলো, এটা ডবল করো না। নন্দীকে ডাকো তো, নন্দীকে। হ্যাঁ ডাকছি। এ নন্দী ডাকছে তোকে। এটা লাইনটা মেনটেন করো তো। ডাকছে তোকে, নন্দী। লাইনটা মেনটেন। শরীরটা খারাপ, জ্বর মা গিয়েছে, কি হয়েছে? আরে বাবা নন্দী ডাকছিল। লাইনটা ঠিক আছে। বহুত
এ বাবা কলকাতায় এসে তুমি তো চেনো বাবাকে। বাবা কবে মন্দিরে কবে থেকে বাবার মা যায়। বাবা তোমার জন্য একটু পিছনে লোকের অসুবিধা হচ্ছে, একটু সাইডে এদিকে দাঁড়াও। বাবা তুমি একটু সাইড থেকে ভিডিওটা করো, সবাই দেখতে পাবে। সবাইকে সুযোগ করে দিতে হবে আমাদের। আর দিদি ভাই একটা কথা আপনাদের আমি বলে যাই, সবাই লাইনে দাঁড়াবে। যে আগে আসবে তার মায়ের কাজ হবে না, কিন্তু সব বেকার। যে লাইনে আসবে সেই যে কষ্ট করবি সে তাড়াতাড়ি কাজ পাবি রে। আর অসুস্থ মা তো দেখতে পাচ্ছে, দেখে দেবো। অসুস্থ এই পাশে বসুন, সুস্থ যারা তারা সব লাইনে চলে যান। ঠিক আছে দিদি ভাই, তাহলে এখানে দাঁড়িয়ে না। ঠিক আছে, আপনি এই পাশে জানলার ঘরে চলে যান, জানলার ঘরে চলে যান, জানলার ঘরে চলে যান, চলে যান, আপনার যখন সরকার চলে যান। আপনি পদ্ম পড়েছে তো, পদ্ম পড়েছে তো। দেখো কোথায় কোথায় বার করে দিন তাড়াতাড়ি। পদ্ম দিন এই দেখো কোথায় ঢাকা পড়ে গেছে বলছো, দেখো তো। বুদ্ধি চলে গেছে, এসেছিল তো। দেখো তো কাপড়ের তলায় পদ্ম আছে নাকি দেখতো। দিদি এখানে দেখো তো পদ্ম আছে বলছে। দাও বাবা দাও। দেখেছো অ্যাক্টিভ ছেলে। ওই তো পড়ছে ওখানে আমি গেছিলাম, পরের দিন মালা করে আনবারটা। উনাকে বলে কিছু হবে না, ঠিক আছে? উনাকে বলে কিচ্ছু হবে না। আপনি কি এখানকার চিফ মিনিস্টার নাকি? মা বলে চলে যাবো, মা বললেই চলে যাবো। না দিদি বসুন না, ঠিক বলছি। আপনি যেমন আমিও সেরকম বলে দিচ্ছে পুজো করছে। ওনারা মন্দিরের কর্মী মাসিমা, ওনারা এখানকার কর্মী। কলকাতা থেকে এসেছি। হ্যাঁ আমরাও কলকাতা থেকে। তিনটের সময় রাত বেরিয়েছি। ঠিক আছে। দেখো মাকে ভালো লাগছে, বেটি সাজতে ভালোবাসে, মাকে সাজাতে ভালোবাসে। মাও সাজনি, বেটিও সাজনি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বাবা কি ভালো লাগে, এবার তুমি রেখে দাও। আচ্ছা ঠিক আছে।